খেয়াল করে দেখি প্রোডাক্ট সি টা যদি আগে তৈরি করি, প্রোডাক্ট এ এর মাস্টার প্রোডাকশন শিডিউল আগের দিনেরটাই কিন্তু যা আছে তাই। প্রোডাক্ট এর এক মিনিট, এটা তো প্রোডাক্ট বি তে গেল, হ্যাঁ সি তে, সরি। সো প্রোডাক্ট এ এর মাস্টার প্রোডাকশন শিডিউল অনুযায়ী প্ল্যান্ড অর্ডার রিলিজ হবে হচ্ছে 3rd উইক, সেটাই আসলে প্রোডাক্ট সি এর জন্য কি গ্রস রিকোয়ারমেন্ট। গ্রস রিকোয়ারমেন্ট হয়ে গেল অ্যাজ ইউজুয়াল, একটা করে এ তৈরি করতে 2টা করে সি লাগে, তাই মাল্টিপ্লাইড বাই 2। শিডিউল রিসিপ্ট 200 ইন উইক 2, প্রজেক্ট অন অ্যান ইনভেন্টরি 50। নতুন একটা রো এসছে এখানে, সেফটি স্টক বলা আছে। সেফটি স্টক 20 মানে হচ্ছে মিনিমাম 20 আমার থাকতেই হবে, মিনিমাম 20 আমার কাছে প্রোডাক্টটা থাকতেই হবে। যদি তাই হয় তাহলে এইবারকার হিসাবটা কি? সেফটি স্টক এখানে কিন্তু 20 না লিখলেও হবে, এটা যদি বাইরে কোশ্চেনে বলে দেওয়া থাকে তাও এনাফ, ঠিক আছে। এখানে তোমার এই রো এর মধ্যে রাখতে হবে নট নেসেসারি, টেবিলে ইনক্লুড করতে হবে নট নেসেসারি, এটা আমার যদি বলে দেওয়া থাকে কোশ্চেনে দ্যাটস এনাফ। যে 20 সেফটি স্টক এখানে লিখার দরকার নেই, আমি ক্যালকুলেশনের সময় এটাকে ইনক্লুড করলেই হয়ে গেল। খেয়াল করো, প্রজেক্টেড অন হ্যান্ড ইনভেন্টরি 50 বলা আছে এখানে, উইক 1 এ 50, হ্যাঁ। তাহলে উইক 2 তে 250, যেহেতু কোনো গ্রস রিকোয়ারমেন্ট নাই, 200টা প্রোডাক্ট ডেলিভারি আছে উইক 2 তে শিডিউল রিসিপ্ট। খেয়াল রাখতে হবে প্রজেক্টেড অন হ্যান্ড ইনভেন্টরি যেন কখনো সেফটি স্টকের নিচে না নামে, প্রজেক্টেড অন হ্যান্ড ইনভেন্টরি যেন কখনো সেফটি স্টকের নিচে না নামে, ঠিক আছে। তো একটু দেখো এখানে 7th উইকে 00 বলা আছে, 7th উইক আসলে হিসাবের বাইরে, 6th উইক পর্যন্ত, ঠিক আছে। 6th উইক পর্যন্ত ক্যালকুলেট করলেই হবে, 7th উইক আসলে লাগবে না, এখানে দেখানো আছে এমনিতেই। তো যেহেতু আমার এইখানে প্ল্যান অর্ডার রিলিজ 6th উইক পর্যন্তই, আমি প্রোডাক্ট সি এর জন্য 6th উইক পর্যন্ত ক্যালকুলেট করলেই হয়ে গেল। 6th উইক পর্যন্ত যেন সেফটি স্টক 20 নিচে না আসে প্রজেক্টেড অন হ্যান্ড ইনভেন্টরিটা। ওকে, সো 250 প্রজেক্টেড অন হ্যান্ড ইনভেন্টরি আফটার উইক 2, দেন 3 তে এসে 200টা গ্রস রিকোয়ারমেন্ট, 50টা থাকলো, এর পরেরটাতে কি 400টা, এর পরেরটাতে 400টা। আর আমার প্রোডাক্ট সি এর যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে লট ফর লট, প্রোডাক্ট সি হচ্ছে লট ফর লট, আমি যা প্রয়োজন তাই অর্ডার দিব, যা প্রয়োজন আমি সেইটাই অর্ডার দিব। তাহলে খেয়াল করো আমার 370টা লাগছে এখানে, এর আগে যদি 20টা না থাকতো তাহলে এখানে কত হইতো বলো তো? 350 হতো ডেফিনেটলি। নেট রিকোয়ারমেন্ট এখন 370, 2 সপ্তাহ আগে অর্ডার দিব 370, 100, 300 অ্যাজ ইউজুয়াল যা আছে তাই। প্রজেক্টের অনলাইন ইনভেন্টরি 20 এর নিচে নামছে না। এবার আমরা প্রোডাক্ট বি টা দেখি। স্যার হ্যাঁ স্যার, তার মানে হচ্ছে আগের দিন তো স্যার আমরা ইনভেন্টরি আমার হাতে জাস্ট ছিল, পুরোটা আমরা ইউজ করতে পারতাম, এখন হচ্ছে ইনভেন্টরি যা আছে তার থেকে 20 কম ইউজ করতে পারবো, কত তো এইটাই। হ্যাঁ এক্স্যাক্টলি, প্রজেক্টেড অন হ্যান্ড ইনভেন্টরি সেফটি স্টকের নিচে কখনো নামবে না, মানে 20 অ্যামাউন্ট আমরা ইউজ করতে পারবো না। না এটা হাতে রেখে দিতে হবে, এটা রেখেই আমাকে কাজ করতে ক্যালকুলেশন করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। এইখানে উইক 2 প্রোডাক্ট বি এর জন্য আমি প্ল্যান্ড অর্ডার রিলিজ এ এবং সি থেকে নিয়ে আসছি। প্ল্যান্ড অর্ডার রিলিজ এ এবং সি এর প্ল্যান্ড অর্ডার রিলিজ হবে হচ্ছে আমার প্রোডাক্ট বি এর গ্রস রিকোয়ারমেন্ট আমার টেবিল অনুযায়ী, বিল অফ ম্যাটেরিয়ালস অনুযায়ী একটা এ তৈরি করতে একটা বি লাগে, একটা সি তৈরি করতে একটা বি লাগে। সেই অনুযায়ী এখানে মনে হয় আগের দিন ছিল 800, এখানে মনে হয় 500 আছে, এখানে মনে হয় 500। আগের দিন এফও কিউ 800 ছিল, এখন এফও কিউ হচ্ছে 500। এখনো ক্লাসে ঢুকতেছে, ক্লাস শুরু হবে তো 2টায়, অলরেডি বাজে 2:30, এখনো ক্লাসে ঢুকছেই। তা কে? হ্যাঁ একটু ওকে, আমরা জাস্ট একটু টেবিলটা একটু ক্রিয়েট করি তাহলেই হয়ে যাবে। গ্রস রিকোয়ারমেন্ট
যা আসবে সব আমি তো লিখে ফেললাম, এটা কোথা থেকে আসছে সেটা আর নতুন করে এক্সপ্লেন করছি না। 25 শিডিউল রিসিভড ফ্রম উইক 1 সেটাও বলা আছে। প্রজেক্টের অনলাইন ইনভেন্টরি 80 এটাও বলে দেওয়া থাকবে। তাহলে আমার এই 80 আর 25 মিলে হলো 105 উইক 1 শেষে। উইক 2 তে আমার ডিমান্ড হচ্ছে 370, আমার কাছে আছে কয়টা? 105। তাহলে নেট রিকোয়ারমেন্ট এখানে কি হিসাব ভুল আছে একটু? 370 থেকে 105 বাদ দিলে কত থাকে? স্যার 265। গ্যাঞ্জামটা কোথায় এখানে? দাও। 80, 25, 105, 105 আছে। গ্রস রিকোয়ারমেন্ট মাইনাস 265 যদি হয় নেট, 500 অর্ডার দিলাম। এই টেবিলটাতে মনে হয় হিসাব একটু গোলমাল আছে। স্যার তাহলে ইনভেন্টরি 235 থাকার কথা। স্যার এখানে কি আমার ইয়ার নাই স্যার, সেফটি স্টক নাই স্যার? সেফটি স্টকটা এখানে সম্ভবত নাই। এখানে সেফটি না, সেফটি স্টক সবগুলোরই মানে সবগুলোরই থাকতে হবে, নট নেসেসারি। স্যার এখানটা কোশ্চেন ছিল, যদি সি এর সেফটি স্টক দেওয়া থাকে তাহলে অটোমেটিক বি এর সেফটি স্টক উপর চলে আসবে না? সি এর জন্যই তো বি। সি এর সেফটি স্টক যদি ইউজ করি আমরা, ওই সি এর জন্যই তো বি আসে না, মানে সি 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 বানাইতে তো একটা বি লাগে, তো ওর মধ্যে কি চলে আসতেছে না সেফটি স্টকটা? বি এর সেফটি স্টক এটা প্রোডাক্ট বাই প্রোডাক্ট যায়, বুঝছো? ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য যায়, এটা ডিপেন্ডেন্ট না। জি স্যার। সেফটি স্টক মানে একদম লাস্ট প্রোডাক্টের সেফটি স্টক মানে প্রথম প্রোডাক্টের সেফটি স্টক, এই বিষয়টা ওইরকম না। বা একদম ফার্স্ট প্রোডাক্টের সেফটি স্টক মানে একদম লাস্টেরটা সেফটি স্টক, বিষয়টা ওইরকম না। সব প্রোডাক্টের সেফটি স্টক দরকার নেই। এটা প্রোডাক্ট বাই অ্যাসেম্বলি এটা ডিপেন্ড করে, সাব কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে। কিন্তু এইখানে ক্যালকুলেশনটা গোলমাল লাগছে কেন? এর যদি 240 হয়, এখানে যদি 500 হয় ফিক্সড অর্ডার কোয়ান্টিটি 1 উইক, তাহলে 500 মাইনাস 240 হলো 260, দেন 220 এখানে আসলে 40, 520, 480, 520, এখানে আবার 30, 500, 470, 7320। এইখানে একটু হিসাবটা ভুল আছে, বুঝছো? পরের গুলো ঠিক আছে, এই জায়গায় এটা একটু কারেকশন করে নিতে হবে। আমি কারেকশন করে তোমাদেরকে পাঠিয়ে দিব, ঠিক আছে? স্লাইডটা পাঠাবো, এটা কারেকশন করে পাঠাবো। এখানে যোগ বিয়োগ করতে একটু ভুল আছে। এই 370 থেকে আমার যদি গ্রস হয় সেক্ষেত্রে আমার হাতে আছে 105। আমার এখানে প্রয়োজন হবে 105 এর জায়গায় স্যার 130 হলে মিলবে স্যার। হ্যাঁ সেটাই, 130 কখন হবে? যদি এটা 105 হয়, তাহলে যদি এটা 105 হয় স্যার মেবি এখানে স্যার 105 আর 25 যোগ করে 130 হবে আর কি স্যার। হ্যাঁ সেটাই মনে হচ্ছে। এটা 105 মানে অন হ্যান্ড ইনভেন্টরি এখানে আসলে 105। জি স্যার, তাহলে 130 হয়ে যাবে। এক্ষেত্রে 130 এখন জি মনে স্যার, হয় এবার ঠিক ঠিক আছে। আছে। ওকে, আর প্রোডাক্ট ডি, যেটা প্রোডাক্ট ডি এর যে হিসাব সেটা আসলে আগের দিনের মতোই। তো এমআরপির অঙ্কটা খুব একটা কঠিন না, কিন্তু গত 2 বছরে আমার এক্সপেরিয়েন্স ভালো না, বুঝছো? এমআরপির অঙ্কটা কিন্তু খুব কঠিন না, এই যে যোগ বিয়োগ, সিম্পল যোগ বিয়োগ হিসাব, কিন্তু গত 2-3 বছরের এক্সপেরিয়েন্স হচ্ছে স্টুডেন্টরা এটা অ্যান্সার করতে চায় কম। 1-2 নাম্বার হলো অ্যান্সার করলে অনেকেই ভুল করে, কিন্তু কারণটা আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। স্যার একটু ক্রিটিক্যাল আছে মনে হয়, মানে এই হিসাবে একটু ভুল হলে পুরাটা ভুল হয়ে যাবে এরকম। হ্যাঁ, এটা একটা ঠিক কথা বলছে, যে সাপোজ প্রোডাক্ট এ এর জন্য যদি হিসাব ভুল করি আমি, তাহলে এ বি সি ডি সব ভুল হয়ে যাবে।
মানে একটাতে যদি ভুল করি তাহলে পুরোটা ভুল হয়ে যাবে, আর অনেকগুলো টেবিল ড্র করতে হয়, এটা একটা মানে বিরক্তির কারণ হতে পারে, এটা হতে পারে কোনো কারণে, কিন্তু মনোযোগ একটু এদিক সেদিক হলে মানে প্রবলেম হয়ে যাবে। যত ইজিলি এখানে মানে বুঝতে যত ইজি আসলে তত ইজিলি এটাকে মানে ডেমনস্ট্রেট করতে চায় না স্টুডেন্টরা, পরীক্ষার খাতায় ইউজুয়ালি করতে চায় না, এটি হলো সমস্যা, এটাই হলো প্রবলেম। তো যাই হোক, আমার এমআরপির উপরে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি থাকে সেটা একটু দেখতে পারো, ঠিক আছে? আর দেখে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, আমাদের এমআরপির উপরে আরো একটা ক্লাস লেকচার আছে, আমি দেখবো সেখানে থেকে কত কি কি করা যায়। এখন ধরো ক্লাস টাইমে যতটুকু সম্ভব তোমরা যদি কোনো প্রবলেম থেকে থাকে কোনো কারণে, যে এটা বুঝি নাই বা এটা প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা আস্ক করতে পারো। কিন্তু যে একজনকে যেমন জিজ্ঞাসা করলাম যে আগের ক্লাসে কি পড়ানো হয়েছিল, তার টপিকের নামই মনে নাই, এরকম হলে কেমনে হবে বলো তো? আমি তো ইউজুয়ালি জিজ্ঞাসা করি না, আছে কি মনে হলো হঠাৎ করে জিজ্ঞাসা করলাম যে কি পড়াইছিলাম একটু বলো। তুমি যদি এই টপিকের নামই বলতে না পারো, আর মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর যদি সিচুয়েশন এমনই হয়, তাহলে এই ক্লাস করেই কি হচ্ছে? শুধু আমি বলে দিলাম ক্লাস হয়ে গেছে, কিন্তু এদিকে আসলে যা হওয়ার তাই হচ্ছে। একটু সিনসিয়ার হও, ফোর্থ ইয়ারে উঠছো, একটু সিনসিয়ার হও। এখন তোমার পড়ার জন্য যদি আমার কোনো হেল্প প্রয়োজন হয়, যে স্যার আপনি এইভাবে আমাদেরকে নোটগুলো সাপ্লাই দেন, তাহলেও আমি দিতে রাজি আছি, যে আগে দিয়ে দেন আমি পড়বো, ঠিক আছে? কোনো একটা ইমেল করতে বেশিক্ষণ সময় লাগে না। তুমি যদি তার প্রেক্ষে তুমি যদি বলতেই না পারো যে কোন টপিক নিয়ে ক্লাস হচ্ছে, তাহলে তো হবে না। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি আসলে, এইটা যেন একটু খেয়াল থাকে। হ্যাঁ, এই এত ক্যাজুয়াল হয়ে গেলে হবে না, এত ক্যাজুয়াল হইলে একদমই হবে না।